নমস্কার বন্ধুরা, আপনার ভিডিওতে থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন, তবে কি সত্যি শুভেন্দু অধিকারী 3 বছর প্রশাসনিক ক্ষমতা বা মুখ্যমন্ত্রী পদে বসবেন? 3 বছর সময় ওনার হাতে, এর চেয়ে বেশি কি সময় নেই? কারণ আপনারা জানেন 2029 সালে लोकसभा निर्वाचन, 2029 में लोकसभा निर्वाचन, प्रधानमंत्री निर्वाचन जो होता है, প্রধানমন্ত্রী নির্বাচনের যে লোকসভা তো 2029-এ হবে। তো এখন একটা যে বিল এসছে বা আসবে সংসদে, তো আশা করছি বিলটা পাস হয়ে যাবে, যে ওয়ান নেশন ওয়ান ভোট, মতলব দেশ একটাই, ভোটও একটাই, একই বারই হবে। এটাই হচ্ছে আমার মতে সঠিক নিয়ম। তো এই নিয়মটা যদি কার্যকারী হয়ে যায়, তাহলে শুভেন্দু অধিকারী যে 2026 9 মে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তো তাহলে ওনার কার্যকাল 3 বছর। কেন বলছি, কারণ ওই যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয়ে, যদি বিলটা পাস হয়ে যায়, তাহলে 2029-এ আপনি একবারই যাবেন লোকসভা বিধানসভা ভোট দিয়ে আসবেন, এবং পুনরায় লোকসভার প্রধানমন্ত্রী ওদিকে স্থাপিত হবে, এদিকে মুখ্যমন্ত্রীও আমাদের রাজ্যে স্থাপিত হবে। তো आप सब समझ रहे हैं मैं क्या बोल रहा हूँ। वन नेशन वन वोट, इसका मतलब आप एक ही बार जिस दल की प्रधानमंत्री हो वो आप चुनेंगे, और फिर उसके साथ आप क्या चुनेंगे, आपके वहाँ पे संसद परिषद जो होते वो सब चुनेंगे। तो दोस्तों বন্ধুরা, এটা কিন্তু আমাদের রাজ্যে একটু হয়তো পরীক্ষায় পড়তে পারেন শুভেন্দু অধিকারী মহাশয়, তবে এটাও জানি বাপ কা বেটা হ্যাঁ, वो শের হ্যায়, শের হ্যায়। এখন থেকেই উনি যেভাবে, যে দ্রুত গতিতে রাজ্যের জন্য সুখবরের বন্যা বয়ে আনছেন, টাটারাও আসবেন, আবার শিল্প হবে, প্রচুর আমাদের মতন যুবক যুবতীরা কাজ পাবে, ভাতা সিস্টেমটা এটা উঠে যাওয়া ভালো। কারণ একটা মানুষকে আপনি 2000-3000 টাকা ভাতা দেবেন, কি হয়তো 3000 টাকা ডেলি 100 টাকা, কিন্তু সেই মানুষটা কর্ম করে, শ্রম করে, যদি পার ডে মিনিমাম 300 টাকা থেকে 500, 700, 1000 টাকা পর্যন্ত সে ইনকাম করতে পারে, সে তার পরিবারকে ডবল খুশি দেবে। যেমন ডবল ইঞ্জিন সরকার আমাদের রাজ্যে দেখছেন তো, শুভেন্দু অধিকারী মহাশয় একবার করে দিল্লি যাচ্ছেন, সেখান থেকে প্রকল্প বা বিগত সরকার, ওই নির্মূলের যে সরকার ছিল, সেই সরকার যে দুর্নীতি, যে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করে দিনের পর দিন টাকা আটকে ছিল, এবং একদিকে দেখছেন দিনের পর দিন কোটি কোটি টাকা লুট করেছে, সেগুলো বেরোচ্ছে, বন্যার ত্রাণ বেরোচ্ছে। ভাবা যায় না যে কোন জায়গায় চুরি হয়নি বা কোথায় চুরিটা হয়নি। মানে সব চুরি করেও লাস্টে সই জাল কেলেঙ্কারি, সই জাল চুরি, মানে আমার সই আমি নেই হয়ে গেল, এটাও মানে একটা দেখতে হলো আমাদের ঘরে। তো তার জন্যে তো আমাদের যুবরাজকে, কুণাল বাবুকে জেরা চলছে অনেকক্ষণ ধরে, জেরা হচ্ছে, জানি না কি হবে, বা কবে সেই বড় বড় বোয়াল মাছের মাথাগুলো ধরা পড়বে, কাতলা মাছের মাথাগুলো ধরা পড়বে এবং জেলে ঢুকবে। আর ওই কোমরে দড়ি বেঁধে না একবার ওই ঘোরালে লোকের অনেক বুকের জ্বালা ঠান্ডা হবে, এটা করাও ভালো। সেই দিনটা অপেক্ষায় আছি, সেই দিনটার অপেক্ষায় আছি। যে অনেক নেতাকে তো দেখছি পুষ্পা ঝুঁকেগা নেই, হাফ প্যান্ট গেঞ্জি পরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে এলাকাতে, পুষ্পা ঝুঁকেগা নেই, একদম মিট্টি মে মিশ গই পুষ্পা। তো যেটা
বাদ দিন খবরটা। তো কিছু প্রশ্ন থেকে যায়, মানে এই 3 বছর যে সময় পাবেন, একটা 5 বছর সরকার পায় সময়, তো সেই 5 বছরের মধ্যে সেই একটা টার্গেট থাকে যে এইগুলো আমাকে আগে প্রায়োরিটি দিয়ে করতে হবে এবং শেষ করতে হবে। তো সেখান থেকে 2 বছর ল্যাপস হয়ে যাবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে 3 বছর থাকবে, তার মন্ত্রী গোষ্ঠী সাংসদদের হাতে 3 বছর থাকবে। তবে এই 3 বছরে এমন কিছু ওলট পালট হবে না। আর बाप का बेटा तो कह दिया है मैं पाप तन करूंगा, पाप तन कर दिया और पूरा दल को भी एकदम खत्म कर दिया, पूरा तृणमूल को निर्मूल कर दिया। अभी 20 विधायक 20 জন সাংসদ পার্লামেন্টে ইন্ডিয়ার পাশে বসবে, তার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, সিট দিতে হবে। একটা বড় গেম চলছে। তো এই যে বিলগুলো আসছে, বিজেপি সরকারও জানে কিছু সংখ্যার ব্যাপার থাকে, তো সেই সংখ্যাগুলো তো দরকার। তো গেম, রাজনীতি, পলিটিক্স একটা গেম। जिंदगी है एक ही जुआ, वैसे पॉलिटिक्स भी एक जुआ भी है, गेम भी है। गेम चेंजर बहुत लोग होते हैं, बहुत অনেকজন হন। তো যাই হোক, তো কিছু যেরকম নারী সুরক্ষা বিল আছে, তো সেই বিলটাকেও পাস করাবার জন্য নাম্বারের প্রয়োজন। তো সেই নাম্বারগুলো অলরেডি হয়ে গেছে, আরও কিছু বিল আসছে। এই যে সামনেই একটা যে আমাদের বিধানসভা ওই লোকসভার সঙ্গে হতে বসবেন, তো সেখানে বিলগুলো একটার পর একটা আসবে এবং পাসও হয়ে যাবে। তবে আমাদের যিনি প্রিয় বা সারা বিশ্বের প্রিয় নেতা নরেন্দ্র মোদী মহাশয়, ওনার একটা বয়সের ফারাক হয়ে যাচ্ছেন। তো মানে বিজেপিতেই একটা এজের ব্যাপার, তারপরে দল থেকে অন্য এতে মানে কাজের মধ্যে ভিড়ে যেতে হয়, প্রধানমন্ত্রী থাকেন না। তো পুনরায় কোন প্রধানমন্ত্রীর মুখটাকে আমরা দেখব, তবে আশা আছে বা ভরসাও আছে, বিশ্বাসও আছে যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন। তো উনি তো একটা রেকর্ড করেছেন, জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে দিয়েছেন। টানা মানে 12 বছর বলতে গেলে বেশি, তারপর প্রধানমন্ত্রিত্ব পদে বসে দেশকে পরিচালনা করছেন এবং দেখিয়ে দিয়েছেন দেশের কি ক্ষমতা আর কি দেশের আছে আর দেশের ভবিষ্যৎ কি। তো যাই হোক বন্ধুরা, আমাদের রাজ্য এমন কিছু হবে না, আর আশা নেই তো নির্মূল আর উঠে দাঁড়াবে, কিচ্ছু নেই। কিছু হয়তো সিপিএম, কংগ্রেস এরা তো আবার এরকম করে দরজা খুলে দিয়েছে, আসুন সবাই আসুন আমার দলে। তো যাই হোক, এটাই দেখা। তো এবার যে কথাটা হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে ভাবছি বা করছি, সেটা মানে যে শুভেন্দু অধিকারী মহাশয় কতটা পূরণ করতে পারবে। এবং যদি ওয়ান নেশন ওয়ান হয়, এটা কিন্তু একদিকে ভালো, আপনাকে মানে সেই লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত হেন তেন করে ভোটের পর ভোট, এক বছরে 5টা 7টা ভোট, পৌরসভা ভোট, মানে কাউন্সিলর, এইগুলো পুরো টোটালি বন্ধ হয়ে যাবে। আপনি একবারই যাবেন, কারণ এই 5-6 দিন আপনার কর্মক্ষয় হচ্ছে এবং তাতে আপনাকে কেউ টাকা দিচ্ছে না। এবং সবথেকে বড় একটা বিষয় দেখুন, এই যে ভোটগুলো যে হয়, এর জন্য আমাদের কেন্দ্রীয় বাহিনী আসেন, তারপরে নির্বাচন কমিশনারের লোক থাকেন, স্কুল থেকে টিচারদের তোলা হয়, বিএলও টিএলও করে অনেক কিছু ব্যাপার, এগুলো একবারে শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে ভালো। আর আপনিও যাবেন বুথে, একদিকে বিধানসভা, একদিকে লোকসভা, ইভিএম থাকবে, পটাপট একবারই টিপে দিলেন, দিয়ে বেরিয়ে এলেন, একবারই শেষ হয়ে গেল। তো এটাই হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি আমার মতে। তো আপনাদের মতে কি ভালো, যদি মূল্যবান কমেন্ট আমার ভিডিওতে জানান, তো আশা রাখবো আরও কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে বলার বা উপহার দেওয়া। তো যেটা হচ্ছে যে 3 বছরে আশা করছি শুভেন্দু অধিকারী মহাশয়
আরও বিপুল সংখ্যক, যদি 3 বছর পরে ভোট হয়, আরও বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে বিধানসভায় পদার্পণ করবেন। কারণ লড়ার মতন কেউ নেই। সিপিএম কংগ্রেস দরজা খুলে দিয়েছে, এক তো জিরো ছিল, এই 2026-এ একটা হয়েছে, আর ওদিকে আইএসএফ ও একটা, কংগ্রেসের তো দেখেছেন, তো সবাই দরজা খুলছে, আসুন তৃণমূলের থেকে এর থেকে ওর থেকে সবাই আসুন, সবার জন্য দরজা খোলা। এবং রাহুল গান্ধীকে নাকি প্রধানমন্ত্রী হবে, ভাবা যায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। যাই হোক, ভবিষ্যতে কি অনেক কিছু দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই পেশ করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় জয় শ্রীরাম।